আরে আপনারা মিটিং মিছিলে যাননি, অঞ্চলে ব্লকে যাননি? হ্যাঁ, অভাব অভিযোগ যা চাই সরকারের কাছে যাই আমরা। হ্যাঁ, কিন্তু ভুলেও নারায়ণ তুমি তো নিরামিষ, খেতে জানো, দিতে জানো। ভগবান বুঝিয়ে দিয়েছে কে দিচ্ছে। সরকার বলে আমি দিচ্ছি, ভগবান বলে 1 বছর বৃষ্টি বন্ধ করে দেবো, তুই গম কত পাবি, চাল কত পাবি রে, আমি দিচ্ছি। হ্যাঁ, 1টা বছর বন্ধ করে দেবে, শুধু 15টা দিন সূর্যকে বলবে তুই আর উঠবি নি। কোন সরকার সূর্য দেবে গো? কিচ্ছু না, একটা নিউট্রালে রেখেছে। সূর্যদেবকে বলে দিয়েছে না উপরে উঠবি না নিচে নামবি। নিচে নামলে মানুষ পুড়ে মরে যাবে গরমে, আর উপরে উঠে গেলে ঠান্ডায় মরে যাবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন আমার মানুষের, গাছপালা, পৃথিবীর কোনো কষ্ট না। হ্যাঁ, সরকারের কথা মনে পড়ে, সরকারের দ্বারে যায়, কিন্তু শ্যামল সরকার আমাদের কীর্তি দেখে হাসে। কত যাবি যারে, আয়লা লায়লা হুদ হুদ ফণি, ওইগুলো যখন আসে সরকার কি বলে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ুন। বলে কেন সরকার হুজুর ঝড়টা থামিয়ে দেন। বলে ওরে না রে, ঝড়ে ঘর ভেঙে গেলে আবার ঘর করে দেব, ঝড় থামাতে পারবো না। তাহলে ওই ঝড়টি কার, ওই শক্তিটা কার, তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তিনি, ওটাই হচ্ছে তিনি। একবার অনন্তদেব কৃষ্ণকে বলছেন, অনন্তদেব জানেন, যিনি বলদেব, এই পৃথিবীটাকে যিনি মাথার উপরে রেখে দিয়েছেন তার নাম অনন্তদেব। তার ফনার উপরে সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার। তারপর তা সেই একদিন বলছে যে কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। বল কেন? বলে এরা সব পাপ করে, মিথ্যে কথা বলে, জুয়া চুরি করে, চরিত্রহীন, এদের পাপের ভার আমি আর সহ্য করতে পারি না, আমি ছেড়ে দেব। ভগবান বলে তুমি ঠিকই বলেছো, এরা পাপ করছে, তাপিত, এরা সব আছে, অত্যাচারী ব্যভিচারী, কিন্তু সাধুও তো আছে, ভক্তিমতী মায়েরাও তো আছে, কম হলেও আছে। পৃথিবী ছেড়ে দেওয়া মানে ভূমিকম্প হওয়া, ভূমিকম্প হওয়া মানে সাধুরাও পাতালে চলে যাবে, তুমি তো অপরাধী হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে নাড়াবে। ওই নাড়ালেই দেখবে অনেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই যে করোনা গেল নাকি, এর পর থেকে কত ভক্ত বেড়ে গেছে জানেন? হরি নামে জায়গা দেওয়া যায় না, আগে ডেকেও পাওয়া যায় না। এখন আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আগে ভক্তেরা জায়গা নাই। কি দিন এলো, কেন না ভগবান যে একবার নাড়িয়ে দিয়েছে, এই মাঝে মাঝে পাঠাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, আর তখনই হরি বল তুমি ছাড়া কেউ নাই। ওই আমরা যখন যখন ভুলে যাব আবার একবার করে ঝাঁকাবো, বলো রাধে রাধে, বলুন প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো হ্যাঁ, পালাবার পথ নাই, জম আছে পিছে, কোনো উপায় নাই এছাড়া। যদি আপনি শরণাগতি হবেন, হ্যাঁ, কৃষ্ণ ভজন করবেন, শ্রীকৃষ্ণ আপনাকে সব দিক থেকে গার্ড করবে, রক্ষা করবে। আজকে তাই কি করছে, ভক্ত খায় না, ভগবান কাঁধে করে দুগ্ধ নিয়ে চলে এসেছে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, ভালে
চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপল নমে, সুন্দর দুলাল নন্দ দুলাল। সুন্দর লাল নন্দ দুলাল, নাচত শ্রী বৃন্দাবন। নন্দ দুলালা নাচত বৃন্দাবনে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি? হ্যাঁ, ওই মাধবেন্দ্র পুরী বলছে, তুমি কে ভাঁড় নিয়ে চলে এলে এখানে? এটা কি রাস্তা? এটা তো জঙ্গল। তা তুমি বলছো এরকম গান গাইতে গাইতে আমার ধ্যানটা ভাঙিয়ে দিলে। তো ভগবান কৃষ্ণই এসেছেন ছদ্মবেশে, মাথায় একটা পাগড়ি বেঁধেছেন, গরু চড়াই যেরকম রাখালিরা, আর এরকম কাপড়টা ধুতি বেঁধে নিয়েছেন, আর ধুতিটাকে একটু তুলে নিয়েছেন, যেরকম হয় আর কি। তাই কাঁধে করে কলসিটা এনেছেন, মানে ভাঁড়, তাতে দুগ্ধ আছে, এনে তিনিও রেগে গিয়ে বলছেন, চোখ বন্ধ করে তপস্যা করছো। তা কার ধ্যান করছো চোখ বন্ধ করে? কেন? আমার ইষ্টদেব, আমার ভগবানের জন্য। স্বয়ং ভগবানকে বলে আমার ভগবানের জন্য। তো ভগবান তখন বলে, তোমার যে চোখের দোষ আছে তুমি সারাইছো, ডাক্তার দেখিয়েছো? মাধবেন্দ্র পুরী বলে, বাচ্চা না হলে থাপ্পড় মারতাম। আরে বাচ্চা, আমার চোখ খারাপ তুমি জানলে কি করে? বলে, এই তো বোঝা গেল, নিজের ইষ্টদেব যদি সামনে আসে তুমি চিনতে পারবে? বলে, হ্যাঁ, আমি তাকে এক কথায় চিনে নেব। বলে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে। তা যাকে ওসব বাদ দেন। হ্যাঁ, এই বৃন্দাবনের নিয়ম আছে, না খেয়ে কেউ থাকে না। চোখ বন্ধ করে থাকলে খেতেও পাবে না, আর যাকে খুঁজছো তাকেও পাবে না। চোখ চাই, আসল চোখ চাই, নয়ন, যা দিয়ে তাকে চেনা যায়, যা দিয়ে তাকে ধরা যায়। শোনো, একটা কথা জেনে রাখবে, তুমি না খেয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। না খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে ফুটপাতে অনেক গরিব মানুষ খেতে পায় না, পেটের জ্বালায় কাঁদছে, হ্যাঁ, লোকের বাড়ি ছুটছে, তারা তাহলে কৃষ্ণ পেয়ে যেত। উপবাস দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না। হ্যাঁ, পেট ভরে খাও, সাধনা করো। যদি তুমি না খাও তাহলে তো মরে যাবে, আর মরে যদি যাও কৃষ্ণ পাবে কি করে? মাধবেন্দ্র পুরী বলে, বাচ্চাটা কটকট করে লাগছে গায়ে, কিন্তু কথাটা ঠিক না। এই আপনাদের পেটে কিছু আছে বলে বসে আছেন, যদি না থাকতো আপনারা এতক্ষণে কি করতেন? মানে শরীর আর টানবে না, পড়ে যাবেন। তা পড়ে যদি যান, কৃষ্ণ পাওয়া যাবে না। এই জন্য উপোস দেওয়ার দরকার নেই। যেটা আহার করলে কৃষ্ণ পাওয়া যাবে, মন ঠিক থাকবে, সেটা আহার করো, আর টাইম বাই টাইম ভজন করো। 3 বার ভজন করতে বলছেন, 3 বার, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। ত্রিসন্ধ্যা ভারতীয় আধ্যাত্মিক সাধনার পদ হচ্ছে 3 বার করে হরিনাম করো। যদি না পারো মাঝখানেরটা কেটে দাও, সকালে সন্ধ্যা করো। তা করলে কি হবে? কৃষ্ণ নিকটে তুমিও এগিয়ে যাচ্ছ, কৃষ্ণ এগিয়ে আসছে। হ্যাঁ, বলো বাল গোপাল কি। আর হাত জোড় করবেন না, অনেক করেছেন, এখন কীর্তন বন্ধ করুন, করে আচমন করে এই দুগ্ধটা দিচ্ছি, খেয়ে না। তা মাধবেন্দ্র পুরী তো এমনি কৃষ্ণ পাওয়া যায় না, তার জন্য একটা রাগ আছে, ক্ষোভ আছে। তারপরে বাচ্চা আবার ক্যাটেং অনেক কথাই বলে দিয়েছে,
তা মাধবেন্দ্র পুরী রেগে বলছে, এই ছেলে, আমি যে খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ বলে সর্বনাশ করেছে। এ তো আমারই কথায় আমি ধরা পড়ে যাব, জানলাম কি করে? প্রশ্ন। মাধবেন্দ্র পুরী বলছে, আমি যে 3 দিন খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ তখন বলছে, দেখো আমি সত্যি কথা বলতে আমি জানি না। তাহলে কি, এই বৃন্দাবনের মায়েরা জল আনতে এসেছিল এই যমুনায়, জল আনতে এসে দেখে যে আপনি বসে আছেন না খেয়ে, তারা গিয়ে আমাকে দুগ্ধ কাঁধে তুলে দিয়ে বলল তুমি এটা দিয়ে আসো, তাই আমি এসেছি। তার মানে আপনি খাননি। মাধবেন্দ্র পুরী বলে, ও তাহলে ব্রজের মায়েরা আমার জন্য দুগ্ধ পাঠিয়েছে? হ্যাঁ, এখন ধ্যান ট্যান বাদ দিয়ে খেয়ে নাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা মনে করি ভগবান ভগবান করলে খেতে পাবো না, ভগবানের পিছনে দৌড়ালে গরিব হয়ে যাব, ধন হারিয়ে যাবে, জন হারিয়ে যাবে, এটা আমরা জানি, অনেকেই বলে। আবার এই কথাটাও বলে কি, যে করে আমার আশ, ভগবান বলেছেন আমি করি তার, এই ভয়েও আবার অনেকে এগায়। হ্যাঁ, এ ভয়েও এগায় না। যেমন আমি আমার কথাটা বলি, একবার আমি প্রথম সাগর দ্বীপে, যেখানে সাগর মেলা হয়, ওখানে প্রথমবার গান গাইতে গেছি। তো সেটা ছিল চৈত্র মাস। তো ওদের ওখানকার নিয়ম হচ্ছে, কীর্তন হবে, ওপরেও প্যান্ডেল থাকবে না, নিচেও কিছু বসতে দেবে না, বাড়ির থেকে ঝেঁদলা, তালাই, মাদুর এনে বসতে হবে, ঠিক আছে? তো সেই নিয়ম। এক ঠাকুমা দেখি 12 লোক নিয়ে 3টা মাদুর নিয়ে ঢুকলো, সামনের দিকে বসলো। আমার ভালো লাগলো যে জায়গাটা ভরে গেল। আর আমার তো জানা নাই, আমি ওই জায়গাটাই কীর্তন করতেছি যে জায়গাটা বলছে, ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার। সঙ্গে সঙ্গে সেই ঠাকুমা বলছে, নাদব, বলে ঠাকুমা মাদুর গুড়া। একটা ভাবুন, শেষের দিকে লোক চলে যায় ঠিক আছে, সামনে 3টে মাদুর, মানে কি মা কম জায়গা তুলে নিল, মাদুর কাঁধে করে উঠে বলল, আমি ঠাকুমা কি হলো ব্যাপারটা, এই জায়গাটা যে ধস নেবে গেল। আর ঠাকুমা বলে, তোমার কীর্তন মাথায় থাক। আমি ঠাকুমা কোথাও কি ভুল হলো? বলে, এখনো বলছো? তুমি কি বললে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাড়ির থেকে মাদুর এনে বসবো ঠান্ডায়, কীর্তন শুনবো, আবার তোমার কৃষ্ণ সর্বনাশ করবে, আমি তবু মাদুর নিয়ে বসে থাকবো। সে ঠাকুমাকে বোঝাতে পারি না, হাত জোড়ে করে বললাম, ঠাকুমা তার পরের কথাটা শোনেন। বলে, কি? বলে, যে তবু না ছাড়ে আশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান বলেছে ঠাকুমা, সহ্য করলে শেষে ভগবান নিজেই কৃপা করে তোমার দাস হয়ে যায়। বলে, অত সহ্য আমার নাই, নাদব, মাদুর নিয়ে চলে এসো। হ্যাঁ, তাই এই শুরুর থেকে আবার গোড়া এসেছে। যখনই আপনি সত্যের পথে যাবেন, মিথ্যা অধর্ম আপনার পিছনে লাগবে, আত্মীয় স্বজন বিভাগী হয়ে যাবে, আপনাকে ত্যাগ করবে। আপনি যদি তারপরেও লেগে থাকতে পারেন, তবেই গোবিন্দ। বলে গিরধারী লাল কি? এই যে দেখেন না, আমরা খাই খাই করি, খেতে পাই না। এই ছেলেটাকে নিয়ে বৃন্দাবন গেছে, এই যে খোল বাজাচ্ছে, একে বললাম বৃন্দাবনে চল, 2 দিন ঘুরে আসি। এ বাড়ির থেকে ছোলা ভাজা, চাল ভাজা, মটর ভাজা, মুড়ি সব নিয়ে গেছে। আমি বললাম, কি রে তুই মুড়ি টুড়ি সব আনছিস কেন? এখানে কি খাবার নাই? বলে, যত যাই হোক, নিজের খাবার থাকলে কোথাও খাবারের অভাব নেই। এখন আপনারা বলুন তো, কৃষ্ণ কি এর জন্য কিছু খাবার আনবে?
বললাম ও তো আমার উপরে ভরসা নাই, বাড়ির থেকে চিড়াগুড় আনছে। দ্রৌপদী এক হাত তুলেছিল কৃষ্ণকে, ডাকছিল এক হাত তুলে, ভগবান মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছে। কেন না, ভগবান বলে নিজেকে নিজে যদি কেউ সামলাতে পারে আমি কেন ঢুকবো সেখানে। যখন দ্রৌপদী সব ছেড়ে দিয়ে দুই হাত তুলে ডাকলো, তখন গোবিন্দ কেন বললেন না, এর মানে হলো এটাই, যদি তুমি সম্পূর্ণ কৃষ্ণের উপরে নির্ভরশীল হও তাহলে যোগক্ষেমং বহাম্যহম, তোমার যা লাগবে সবকিছু তিনি বহন করে আন। আর যদি তুমি বলো আমি খাটি তো খাই, বলে তবে খাটো আর খাও, ও তুমি সামলাতে পারবে না। এই জন্য আজকে দেখুন 3 দিন উপোস দিয়েছে, আর কৃষ্ণ স্বয়ং তার জন্য দধিয়া আছে। তিনি দেবেন, সৃষ্টি করেছেন, আহার তিনি দেবেন। হ্যাঁ দেখেন না, পাখিরা তো চাষবাস করে না, সঞ্চয় রাখে না, তারা কিরকম গান গায় বলুন তো ভোর থেকে উঠে, তারাও বেঁচে আছে। আর আমরা টেনশন নিয়ে উল্টো দিকে ঘুরো, মুখ দেখতে ইচ্ছে করে। তারা ঠোঁটে ঠোঁটে মিলিয়ে কিভাবে পাখিরা প্রেম করছে, আর আমরা স্বামী স্ত্রী খালি কিচিরি মিচিরি খেচা খেচি টানাটানি ঠেলা ঠেলি। আমি এমনি টেনশনে মরছি যে বড় খোকা চাকরি চলে গেল, কি খাইয়ে বাঁচবে। মেজ বৌমাটা কতবার দরখাস্ত দিলে একটা ডাক আসেনি এখন। আমি টেনশনে মনি, সে বুড়ি খালি বিড়ি খায়। বলো রাধে রাধে। আমরা কত কি পেয়েছি, তবু টেনশনে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। জীব জন্তু সঞ্চয় রাখে না, তাদের খাওয়ার অভাব নাই। জলের তলায় যারা আছে তাদেরকে খাবার কে জোগাচ্ছে? সব তিনি দেবেন। তিনি না দিলে আমরা চেষ্টা করলেও পাবো না। তাই তার উপর ভরসা রেখে কর্ম করো, যে তিনি দিচ্ছেন, তিনি দেবেন। আমার গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। 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 আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয়না মেতে আয়না মেতে, আয় হরি নামে মেতে ও মাতাল হয়ে যাও, প্রেমানন্দে বাহু তুলে মাতাল। আয়না মেতে আয়না মেতে মানব জীবন সফল হবে। আয়না মেতে মানব জল সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে।
সফল হবে, মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে। বলো বৃন্দাবন ধাম কি? তুমি খাবে কি? অত ঠেলা ঠেলির দরকার নেই। খাবে খাও, নাহলে নিয়ে পালিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, ও তোমার দুধের ভাঁড় রেখে দাও। এই ছেলে, তোমার নাম কি? সর্বনাশ করেছে। আমার নাম, আমার আবার নাম কি? যে যখন যে নামে ডাকে সেই নামেই। এরকম অদ্ভুত ছেলে আমি কখনো দেখি না। যে যে নামে ডাকবে তুমি তাকে সাড়া দাও। নাম নামকারী বহুধা, আমার অনন্ত নাম। যার যে নাম ভালো লাগে সে নাম ডাকবে, আমি তার কাছে পৌঁছে। বলো রাধে রাধে। তখন আমাকে মানে অনেকে আবার প্রশ্ন করে, তাহলে আমি যদি কালী কালী বলে ডাকি, তাহলে কালী কালী বললে হবে? কালী কালী বললে কালী পাবে, হর্ষা তো আর পাবে না। আবার একজন তখন কীর্তন করে শোনাচ্ছে, কালী বল কালী বল কালী, যেই কালা সেই কালী, কালী বল কালী বল। সে আমাকে আবার বুঝিয়ে দিচ্ছে, শ্যামসুন্দর প্রভু যত কীর্তন করো, যেই কালা সেই কালী, কালী বল। নিজেই বলছে কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, তবে কালী বল, কৃষ্ণ বলিস না। হ্যাঁ কই বাত নেই, যেই কালা সেই কালী, তুই কালী বল। বল তাহলে কৃষ্ণ পাবো? বল না, কৃষ্ণ বললে কৃষ্ণ পাবে, কালী বললে কালী পাবে। এক তো নয়, এক এক রূপ ধারণ করেছে, তার নাম আছে আলাদা। তুমি যেই নাম বলবে সেই লোকে যাবে। সূর্যের উপাসনা করো, সূর্য লোক আছে, চন্দ্র লোক আছে, পিতৃ লোক আছে, দেব লোক আছে, আলাদা আলাদা। আবার গোলক আছে, গোলকে কৃষ্ণ, আর বিভিন্ন লোকে দেব দেবী। যে যার ভজন করবেন আপনি সেই লোকে। আপনি শিবের ভজন করবেন তো শিবলোক কৈলাসে যাবে। দেবী লোক, আপনি যেখানে মা দুর্গার দেবী লোক আছে সেখানে যাবে। এই জন্য কৃষ্ণই সব, কিন্তু ভিন্নভাবে ভজন যেভাবে করবেন সেই লোকে যাবে। বলে গিরধারী লাল কি? তখন আবার বলে, তাহলে সব যদি এরকম হলো, তাহলে আমরা কার ভজন করব? দেখেন, একটা গাছ, একটা আম গাছ হয়েছে, একটা ডালে মুকুল হয়েছে, আর একটা ডালে আম হয়ে আছে। আপনি গাছে জল দেবেন, তো কোথায় দেবেন? কোন ডালটায় জল দেবেন? যে ডালে আম হয়েছে ওই ডালেই তো জল দেবেন, গোড়ায় দেবেন না। তাহলে গোড়াটাকে, গোড়া হচ্ছে কৃষ্ণ, আর শাখা প্রশাখা ডালপালা হচ্ছে দেব দেবী, দানব মানব, গন্ধর্ব কিন্নর, যক্ষ রক্ষ, সব এক থেকে। তাহলে জল দিলে কোথায় দেবেন? গোড়ায় দেবেন, ডালে তো নয়। ঠিক তেমনি ভগবান গীতায় বলেছেন, মানুষ দেব দেবীর পুজো করছে, তারা আমারই পুজো করছে, তবে তারা অবিধিতে করছে। দেবীর পুজো করলে দেবীর কৃপা হবে, দেবী লোকে যাবে, আর যে আমার ভজন করবে সে শুধু আমাকেই প্রাপ্ত হবে। তবে যে যাই ভজন করছেন করুন, হরিনাম শুনুন। একদিন কি হবে সেটি নাম ঠিক করে দেব। ত্যাগ করার কিচ্ছু লাগবে না, ত্যাগ আপনাতেই হবে। আপনি এগিয়ে গেলে পিছনটা ঘুরে তাকাতে হবে না, ও এমনিতেই ছেড়ে যাবে। কত মানুষ কত দেবদেবী উপাসনা করতেন, আজকে চোখের জলে শুধু কাঁদে আর কৃষ্ণ বলে ডাকে।
কারণ কি একটা কথাই শেষকালে শুনতে হবে, সেটা কি? দেবদেবীর পূজা করুন, রোগ ভালো হবে। চাল ডাল তরি তরকারি যা চাইবেন অবশ্য পাবেন। সোনা দানা, প্রতিপত্তি, বৈভব, মান সম্মান, রূপ যৌবন, ভাগবতে লেখা আছে। কোন দেবীর কোন দেবতার পূজা করলে কোনটা পাবেন ওইটা আমি বললাম না, ওটা আপনাদের একটু অপেক্ষা করতে হবে, ভাগবত শুনতে হবে। শুধু বলে দিলাম এইটুকু, আশা দিলাম দেব দেবীর পুজো করলে এত কিছু পাবেন, কিন্তু শান্তি পাবেন না। আর তখন যদি বলেন যে হে মা কালী, আমাকে ছিটে ফোটা শান্তি দাও, মুক্তি দাও, আমি আর এই সংসার চাই না, দেবী কালী দেবীও কিন্তু হাত জোড়ো করে বলবে, মা আরো দুটো ছেলে চা দিয়ে দেব, টাকা পয়সা চা দিয়ে দেব, সোনা দানা চাই এক গাড়ি দিয়ে দেব, কিন্তু মুক্তি চাইলে দিতে পারবো না। বলে কেন মা? আমি যে আপনার পুজো করি, পুজো করিস তাই চাইছিস দিয়ে দেব, কিন্তু মুক্তি একজন ছাড়া কেউ দিতে পারে না, তিনি হলেন কৃষ্ণ। এই মুক্তি, শান্তি, আনন্দ, প্রেমানন্দ এটা কেবল কৃষ্ণ দিতে পারে। এই জন্য আপনার দেখবেন ভোলা না কার নাম জপ করছে? কৃষ্ণ নাম। মা দুর্গা দেবী, ভৈরবী, বৈষ্ণবী, তিনি কার জপ করছেন? কৃষ্ণের। সরস্বতী দেবী কার গান গাইছেন? কৃষ্ণের। লক্ষ্মী দেবী কার পদ সেবা করছেন? গোবিন্দের, ভগবান বিষ্ণুর পদ সেবা করছেন। সব দেব দেবী এক কৃষ্ণের ভজন করছেন। এই জন্য যদি কৃষ্ণ ভজন করবেন তো শ্রীকৃষ্ণ প্রাপ্ত হবেন। দেব দেবী এমনিতেই পরিতৃপ্ত হয়ে যাবে, আপনি শ্রীকৃষ্ণ ভজন করলে সকলেই কৃপা করবে। আপনি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, बाल गोपाल की, वृंदावन धाम की, भाड़ राघवो की। এমনি 3 দিন খায়নি, খালি গান গাইছে। ভাঁড় রাখবো না, চলে যাও। ঠিক আছে ঠিক আছে, রেখে যাও। তোমাকে ভারী দেখতে সুন্দর, তোমার বাবার নাম কি? আবার বাবার নাম, এরপরে বলবে আধার কার্ড দেখা। ও আমার টাইম নাই,
ও তুমি খাও, খেয়ে নাও, খেয়ে ভাঁড়টা রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। চতুরের শিরোমণি আজও যারা চোখের জলে কাঁদে, তাদের সঙ্গে এই লীলা আজও করে যাচ্ছে। কে বলতে পারে আপনাদের মধ্যে সেই লোক নাই? আজও এ শুধু পুরাকালে নয়, আজও। আমরা তো ওদিকে তাকাই না, আমরা তো খুঁজি না, কিন্তু আমাদের একটা সৌভাগ্য হয়েছে, আমরা এই যে হরিবাসরে দাঁড়িয়েছি না, এই সবাইকে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এক না, বিভিন্ন ভাবের মানুষ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ উল্টো দিকে তাকাচ্ছে, কেউ শোনার চেষ্টা করছে, কেউ বোঝার চেষ্টা করছে। এই আমাদের চোখগুলো ঘুরে বেড়াচ্ছে, আর এই চোখ দেখেই তো কীর্তন হচ্ছে। আপনারাই ভাব বদলে দেবে আমার। আপনারা যদি বদলে যান, আমিও বদলে যাব। আপনারা যত পিপাসক্ত হয়ে যাচ্ছেন, শোনার জন্য উন্মুখ হয়ে আছেন, আমি তত গভীরে ডুবে যাচ্ছি। এটা অন্য কিছু না, চোখ। আপনাদের চোখই বলে দেবে আপনি কি চাইছেন, আর আমার ভেতর থেকে ভগবান সেই কথাগুলো বের করবে। ভালো লাগে, হ্যাঁ, আপনাদের শোনার যে উদ্যম, যে আগ্রহ, এটি ভগবান কৃপা করবে। কোন কীর্তনিয়ার সাধ্য নাই আপনাদের ইচ্ছা পূরণ করে। আমারও ইচ্ছা তিনি পূর্ণ করবেন, আপনাদেরও ইচ্ছা তিনি। তো এই বাড়ির লোক আশ্রমে গিয়েছিলেন, এ বাড়ির গুরুদেব আশ্রমে গিয়ে অনুরোধ করলেন, কুন্ডু বাড়িতে আপনাকে যেতে হবে, কয়েক বছর পাওয়া যাচ্ছে না। আমি যে এত দুর্লভ, আমাকে নাকি পাওয়া যাচ্ছে না। লেকিন আমি দুর্লভ নয়, আমি আগেও ছিলাম দিনহীন, আজও আছি সাধারণ। তিনি দু কথা বলায় তাই এত সম্মান, তো সেটা তো তার, আমার না। তিনি যখন ছেড়ে যাবে, এ শিগাল কুকুরের দাম হয়ে যাবে, এর তো কোনো মূল্য নাই। তিনি বলাচ্ছেন তাই এত সম্মান, তাই এ সম্মান তার, এ প্রাপ্য তার। আমার গুরুদেব এটাই শিখিয়েছেন, কীর্তন তোমার দ্বারা হবে না, তাকে প্রণাম করে তার কথা বলবে, তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তোমার সংসার করা যাবে না। তাই আজও করি না, এ যা পাই, যা নিয়ে যাই, সব তার চরণে দিয়ে দিই। হ্যাঁ, আশ্রম বানানো হয়েছে, আমি এখানে আছি, ওখানে কীর্তন হচ্ছে, ওখানে ভক্তদের সেবা চলছে। হ্যাঁ, এটি অন্যভাবে খরচা করা যাবে না। তোমার জীবন কৃষ্ণে, তোমার সারা জীবনটা কৃষ্ণের জন্য খরচা করতে হবে। তাই চলছে। গান থাকলে গান গাই, না থাকলে বই লিখি, গ্রন্থ লিখি, হ্যাঁ, ক্যাসেট তৈরি করি, মানুষের কল্যাণের জন্য জায়গা তৈরি করি, হ্যাঁ, যেটা মানুষ ওখানে গিয়ে প্রণাম করবে, হরিকথা শুনবে, আর দুই হাত তুলে নিতাই বলবে। এই জীবন ভক্তমণ্ডলী মায়েরা, এটি সকলের হওয়া উচিত। এভাবেই ধীরে ধীরে সকলকেই একদিন কৃষ্ণ ভক্ত হতেই হবে, না হলে ব্যর্থ কাম কলিরাজের পাল্লায় পড়ে জীবন নাশ হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের কথা শুনে নিন। মাধবেন্দ্র পুরী বললেন, তুই দেখতে পারি সুন্দর, ওই দেখছে ছেলেটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, খেয়ে রেখে দাও, খেয়ে ভাঁড় রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাব। হ্যাঁ, চলি, খেয়ে নাও। অপলক নয়নে চেয়ে আছে, আহা কি রূপ হেরিন, মধুর মুরতি পিরিতি রসির শান। নিরূপ হেরির মধুর মুরতি পিরিতি রসের শান। কি রূপ হেরিন মধুর মুরতি পিরিতি রসের শান। ওই না কি রূপ হেরিন মধুর মুরতি পিরিতি রসের শান। একটা জিনিস মনে রাখবেন, আকর্ষণ। সব মানুষকে আকর্ষণ করতে পারে কে? সর্বাকার সায়তু কৃষ্ণ। সবার হৃদয়ে কৃষ্ণ আছে না, এই জন্য আকর্ষণ করে তার নাম। হরিনাম গাইতে গাইতে দেখেছি, যারা জীবনে হরিনাম শোনে না, একদিনের হরিনাম বলে যাবো পালিয়ে আসবো, যা বসে গেছে আর উঠতে পারে।
এখন সে পাড়ার লোককে বলছে যেখানেই হবে বলবি, আমি যাব। হরিনাম যে এত সুন্দর জানা ছিল না। কেন? এ কীর্তনিয়ার জাদু নয়, এ হচ্ছে হরিনামের জাদু। একবার শুনুন, আপনাকে টানবে, আকর্ষণ করবে। কি রূপ সেদিন মধুর মুরতি প্রীতি রসের সার। ওই না কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসের সার। আমার হেন লয় মনে সজনী রে, ওরে মরম সজনী রে, আমার হেন লয় মন এ তিন ভুবনের তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তিন ভুবনের তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। বলে তার তুলনা সেই তো বটে, তার তুলনা সেই তো বটে। আমি কি অপরূপ দেখলাম তারে, তার তুলনা সেই তো বটে। রূপ হে দিনু আমি তাই গৌরাঙ্গ বলো, কি অপরূপ দেখলাম। আমি তাই গৌরাঙ্গ বলে রূপ হে দিনু। আমি তাই গৌরাঙ্গ বলে আমি কি রূপ সেদিন মধুর মুরতি প্রীতি রসের। হরি বল।